আজকে ডাউন দ্য র্যাবিট হোলের ওয়ান শট ক্লাস করছি। এখানে 22টা প্যারাগ্রাফ আছে এই গল্পটিতে। এই গল্পটা পরীক্ষার আগে অল্প একটু দেখে যাও, কারণ এমন হতে পারে এমন একটা এসএকিউ দিল 3 কোশ্চেন্স থেকে তোমাকে ডাউন দ্য র্যাবিট হোলে যেতেই হচ্ছে, তার জন্য একটু পড়ে যাও। বা এমনও হতে পারে যে 3 কোশ্চেন্স থেকে এমন একটা বিটিকিউ দিল যেটা হয়তো ঢালাই লিখতে হবে, বা পুরো বড় কোশ্চেন, কোনো পার্ট কোশ্চেন নয়, তার এগেনস্টে ডাউন দ্য র্যাবিট হোল থেকে 6টা 1+1+1+ করে 6 মার্কসের কোশ্চেন দিল। তুমি তখন কিন্তু রিপেন্ট করবে, ইস একটু গল্পটা যদি জেনে আসতাম আর যদি একটু এসএকিউ গুলো পড়ে আসতাম খুব ভালোই হতো। আচ্ছা, আমরা অবশ্যই কটা এসএকিউ পড়বে সেটাও বলে দেব, তার আগে গল্পটা একটু শুনেন। ওয়ান শট ক্লাস ডাউন দ্য র্যাবিট হোল প্রথমত জানা প্রয়োজন, রিটেন বাই লুইস ক্যারল। তার পুরো নামও জানার প্রয়োজন নেই, আমরা ডেসক্রিপটিভ পার্টে বলেছি। এর মূল গল্পগ্রন্থের নাম অ্যালিসেস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড। অ্যালিসেস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড। এখানে গল্পটা শুরু হয়, আমি দেখি যে অ্যালিস এবং তার দিদি তারা খুব ওই দিন তারা একটা নদীর ধারে বসে একটা গ্রীষ্মের দিন কাটাতে গেছিল, এবং অ্যালিস ওয়াজ ফিলিং ভেরি টায়ার্ড, কারণ একা একা কতক্ষণ ভালো লাগে বাচ্চা মানুষ। আর ওর দিদি তো একটা সুন্দর গল্পের বইটাই পড়ছে। ও কি মেরে দেখলো, কি পড়িস, দেখছে ওর মধ্যে না কোনো কনভারসেশন আছে, না কোনো পিকচার্স আছে, তো নাথিং ইন্টারেস্টিং ইন ইট। আরে হ্যাঁ, ঠিক পরে যা, আমি একটা কাজ করি, সামনে অনেকগুলো ডেইজি ফুল আছে, ওই ফুলগুলো দিয়ে একটা মালা বানানোর চেষ্টা করি। কিন্তু আমার এমনি অলস লাগছে, আবার উঠবো, ফুল তোলো রে, মালা গাঁথো রে, থাক, তাই একটা কাজ করি, বসে থাকি। হঠাৎ দেখলো একটা পিঙ্ক লিপস, পিঙ্ক লিপস, পিঙ্ক লিপস, কে? একটা র্যাবিট। র্যাবিট হুর করে চলে যাচ্ছে, খুব তাড়া। র্যাবিট চলে গেছে তার সামনে দিয়ে, এবং যেতে যেতে বলছে, কি বলছে? ও ডিয়ার আই শ্যাল বি টু লেট। ও ডিয়ার মানে ও মধু, ও মধু, দেরি হয়ে গেছে, দাঁড়াও। ব্যাপার, দেরি হয়ে গেছে, ও হুড়ো বেগে দৌড়চ্ছে। এতেও অবাক হয়নি। প্রথমত একটা এত দ্রুত পায়ে পিঙ্ক লিপস, একটা হোয়াইট ফার্ড র্যাবিট দেখে ও কথা বলতে পারে, তাতেও অবাক হয়নি। কিন্তু অবাক হয়েছে খানিক দূরে গিয়ে, বলছে এই দাঁড়াও, একটা ওয়েস্ট কোট, একটা ব্ল্যাক ওয়েস্ট কোট ছিল, সেখান থেকে একটা ঘড়ি বের করে ও দেখছে। এইটাতে অবাক হয়েছে এবং ও পিছু নিয়েছে, এবং কিছুটা দূর গিয়ে ওই র্যাবিটটা একটা গর্তের ভেতরে ঢুকে যায়। আর ও কিন্তু দেখো লেখা রয়েছে যে পপ ডাউন আ লার্জ র্যাবিট হোল, সেও কিন্তু ওই গর্তটির ভিতরে ওকে ফলো করতে করতে চলে যায়। ঠিক আছে, এবং গর্তটা এতটাই গভীর ছিল হয়তোবা, নতুবা গর্তটাতে খুব ধীরে ধীরে ও পড়ছে, কারণ ও যে পড়ছে অনেকক্ষণ ধরে পড়ছে, ডাউন 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 পড়ছে। ও বুঝতে পারছে যে ওর চারপাশে কি কি আছে, কিন্তু নিচেটা এতটাই অন্ধকার ও দেখতে পাচ্ছে না, ওপরেরটা এতটাই অন্ধকার ও দেখতে পাচ্ছে না, কিন্তু চারপাশে দেখতে পাচ্ছে কিছু ওয়ালস আছে, তাই না? ওই দেয়ালের গায়ে কি কি ছিল, ওই সাইডস অফ দ্য ওয়ালে কি ছিল? কাবার্ডস ছিল। কাবার্ড মানে ছোট ছোট আলমারি ছিল, এবং কি ছিল? বুক শেলফস, বইয়ের তাক ছিল, তাই না? এবং দেখছে যেখানে সেখানে পেরেক দিয়ে কিছু ম্যাপ, কিছু ছবি টানানো আছে, তাই না? এবং পড়তে পড়তে হঠাৎ দেখলো একটা জায়গায় অরেঞ্জ মার্মালেডের একটা জার আছে, একটা সুস্বাদু পানীয়, তাই না? ওই অরেঞ্জ মার্মালেডটা ধরে দেখছে খালি। ও ফেলতে যাবে নিচে, না ভাবলো থাক, যদি নিচে কেউ থাকে, যদি তার মাথায় পড়ে দরকার নেই, তার অরেঞ্জ মার্মালেডটা আমি ফেলবো না। তো আরেকটা শেলফে ও রেখে দিয়েছে। তো পড়তে, ও কিন্তু তখনও ডাউন ডাউন ডাউন, ও যে কতক্ষণ ধরে যে এই পড়াটা আমি পড়ছি, কবে যে আমি থামবো আমি নিজেও জানিনি। দেখো, ইট ইজ আ নন সেন্সিক্যাল স্টোরিজ, কারণ এটা গাঁজাখড়ি গল্প। এই গল্পে যুক্তি তর্ক লাগালে কিন্তু চলবে না, ছোটদের মতন। জানিস তো ওই দেশে 10 পাওয়ালা একটা ভূত ছিল, অসম্ভব। ভূতের ঠ্যাং থাকে কিনা সেটা জানি না, বা 10 পা, অসম্ভব। তো এই ধরনের গল্প। এইবার অরেঞ্জ মার্মালেডটা আমি বলেছি এমটি ছিল, এবং ওই পড়ছে, বলছে আমি কোথায় যে পড়ছি, ভাবছে ও পৃথিবীর কেন্দ্রবিন্দুতে না চলে এসেছে, একেবারে পৃথিবীর মাঝ বরাবর। আচ্ছা নিশ্চয় আমি 4000 মাইল, সেটা হ্যাঁ আমি লিখে দিই, ফুট নয়, হ্যাঁ বাচ্চাটা অতটা বোঝে না। তো বলছে আমি 4000 মাইলস নিচে পড়ে গেছি,
আর ভাবছে ও এবার স্কুলে এই শব্দগুলো শুনেছিল, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, কিন্তু ওগুলোর যে কি মানে ও বুঝতে পারছে না। ভাবছে আমি কোন জায়গায় এসছি, কাকে জিজ্ঞাসা করব, কই হ্যাঁ জায়গাটা কোথায়, নরওয়ে না ইংল্যান্ড না আমেরিকা, কোথায় ওই জায়গাটা, কোথাও লেখাও নেই। হ্যাঁ ইয়াস, এই জায়গাটা কি নিউজিল্যান্ড না অস্ট্রেলিয়া, কোন জায়গা আমি জানি না। ও জিজ্ঞাসা করছে একা একা নিজেকে নিজে, তাই না? হঠাৎ করে ওর মনে পড়ে গেল ওর বাড়ির সেই প্রিয় বিড়ালটির কথা, যে আমি এতটা একা একা অনুভব করছি। আহা, ডায়না জানি বাড়িতে কি করছে, সবাই চায়ের টেবিলে বসে চা উপভোগ করছে, ডায়নাকে ওরা সসর অফ মিল্ক দিয়েছে কিনা জানি না। ডায়না, তুমি থাকলে কি আনন্দই হতো, তবে তুমি এখানে কিন্তু ইঁদুর পেতে না, অনেক বাদুর পেতে, কি ভালোই হতো। আচ্ছা ভাবছে বিড়ালরা কি বাদুর খায়, এই ভাবতে ভাবতে না ঘুমিয়ে পড়েছে, ঘুমের মধ্যে উল্টো ভাবছে বাদুর কি বিড়াল খায়। দেখো এতটাই ননসেন্সিক্যাল স্টোরি, বাদুর কি বিড়াল খায়, এই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে। স্বপ্নে দেখছে যে ডায়নার হাত ধরে ধরে ও আয়না দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে, তাই না? আর গান করছে আয়না মন ভাঙা। হঠাৎ করে ও ডায়নাকে জিজ্ঞেস করছে, ডায়না তুই কি বাদুর খাস? এবং ও কিন্তু এই ভাবতে ভাবতে দুপ করে নিচে পড়লো। নিচে কার উপরে পড়েছে? হিপস অফ স্টিক্স, একটা একটা কাঠির স্তূপের উপর পড়েছে, বা লাঠির স্তূপের উপর পড়েছে। পড়ে দেখছে একটা হলঘরের মধ্যে পড়েছে, চতুর্দিকে দরজা 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 দরজা, বেরোবো কি করে? আর ওইদিকে সেই আমাদের র্যাবিট কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে কাম অন ফলো মি। ও হুড় করে পেছন দিকে দেখে সব দরজা বন্ধ। কেমন হলো? দেখছি ওই দরজা হল ঘরের মাঝখানে একটা 3 লেগড টেবিল আছে, ওই টেবিলটার উপর একটা গোল্ডেন কি। টেবিলটা দারুণ দেখতে, এবং গ্লাস কিন্তু পুরোটাই কাচের। তা ওইখানে গিয়ে যখন দেখলো ওই চাবিটা, ওর মনে একটা আনন্দ, যাক নিশ্চয়ই এতগুলো দরজার মধ্যে একটা দরজা খুলবে। হয় তালাটা বড় নয় চাবিটা ছোট, কোনোটার চাবিটা ছোট তালাটা ছোট, দুটোই ছোট, বাট একটাও ফিট হচ্ছে না। তো ও ডিসঅ্যাপয়েন্ট, হতাশ, ফিরে আসলো, ভালো লাগছে। কিন্তু খানিকক্ষণ পরে দেখলো যে একটা লো কাঠ, একটা নিচু পর্দা দেওয়া, পর্দাটা সরিয়ে দেখছে 4টা দরজা আছে। হ্যাঁ এইটারই মনে হয় চাবি, চাবিটা দিয়ে হ্যাঁ খুলে গেছ। এইবার ওই দরজাটা যে খুললো, একটা ছোট্ট প্যাসেজ, তারপরে একটা সুন্দর ওয়ান্ডারল্যান্ড, অনেকগুলো ফুলের বাগান, ফাউন্টেন, স্ট্রিমস, মানে যেমন ওয়ান্ডারল্যান্ড হয় সেরকম অবাক করা একটা দেশ। কিন্তু ওখানে মাথা ঢোকছে, ঘেটি ঢোকছে না। যাচ্ছে না তো, আর কি ব্যাপার? তার মানে ওখান দিয়ে যেতে পারবে না। কিছুক্ষণ পর ও ভাবলো একটা কাজ করি, এখানে এইভাবে চেষ্টা করে লাভ নেই, আমি একটু এগিয়ে যাই। আর এগিয়ে গিয়ে দেখে একটা জায়গায় টেবিলের উপর একটা ড্রিঙ্কস রাখা, ড্রিঙ্কস এর মধ্যে লেখা আছে ড্রিঙ্ক মি। যে খেয়ে নি, না খাওয়া যাবে না, যদি বিষ হয় তাহলে আমি বেরোনো তো দূরই থাক, ওপরে চলে যাবো। ভালো করে দেখিনি, না এর মধ্যে লেখা নেই যে পয়জন, বাট ইটস আ পোজন। পোজন মানে মিশ্রণ। কি কি ছিল? চেরি টার্ট আছে, ওর মধ্যে টেস্টটা কেমন, পাইনাপলের টেস্ট আছে, রোজ টার্কির টেস্ট আছে, এই জায়গাটা থেকে কিন্তু এসে কেউ আসতে পারে, টফির টেস্ট আছে, কাস্টার্ড পাইনাপলের টেস্ট আছে, হট বাটার টোস্টের টেস্ট আছে। তো ওইটা এত সুন্দর খেতে, একদম ঢক 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 করে পুরোটা খেয়ে নিল। আস্তে আস্তে করতে করতে 10 ইঞ্চেস হাইট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এ মা বেড়েছে, আমি ছোট হয়ে গেছি, এবার সুবিধা ওর মধ্যে পুক্ষ চলে যাবে, ব্যাস যেতে যাবে, যা সে চাবি জানা হয়নি, সে উপরে আবার রেখেছে। এবার টেবিলটা তো উঁচু, চাবি তার পাচ্ছে না, সর্বনাশ করেছে। কি করে যাবে এবার? ওই টেবিলের পায়ে ধরে ওঠার চেষ্টা করছে, ফুস করে বেরিয়ে যাচ্ছে। কেন? টেবিলের পায়টা তো কাচের, পারলো না। কি হবে? তো দেখো প্রতি স্টেপে ও কিন্তু প্রবলেম ফেস করছে, আর প্রতি স্টেপে ও নিজেকে নিজে বোঝাচ্ছে। আমাদের জীবনেও তাই, প্রতি স্টেপে যখন আজ উচ্চ মাধ্যমিক শেষ হয়ে যাবে, তখন তোমাকে বোঝানোর মতন আমি কিন্তু আর থাকবো না। আমি প্রতিদিন যেমন তোমাদেরকে বোঝাই, তখন তোমাকে নিজেকেই নিজে বোঝাতে হবে। আজ বহু ছেলে মেয়েরা আমায় ফোন করে বলে, স্যার আমি অমুক সময় আপনার কাছে অমুক ক্লাসে পড়তাম, অমুক ব্যাচ, আমার রোল নাম্বার এত। তাদের রিপ্লাইটা আমি সবার আগে করি,
কারণ স্টুডেন্ট কখনো এক্স হয় না। তোদের কাছে আমি হতে পারি, কিন্তু আমার কাছে তোরা কোনোদিন হবি না। যখনই প্রবলেমে পড়বি আমি আছি, আর আমি না থাকলে মনে রাখবি তুই তো আছিস, তোর কাছে নিজেকে বোঝাবি। আর বোঝাতে গেলে জ্ঞানটুকু দরকার, ঠিক আছে? তো নিজেকে নিজে কিন্তু বোঝাচ্ছে। এইবার ও তো বিপদে পড়েছে, ও প্রতিবার প্রত্যেক সময় নিজেকে না সব সময় বোঝানোর চেষ্টা করতো। সে ক্রকওয়েট খেলার জন্য হোক, বা যখন সে একটা ক্রকওয়েট বলে এক ধরনের খেলা ছিল, সেই খেলাও নিজেকে নিজে বোঝাতো যে আমি শুনবো না, বা আমি কারো কথায় কান দেবো না, ইত্যাদি ইত্যাদি। অপেক্ষা করছে দেখি আরো কতটা ছোট হতে পারি। কারণ খুব সুন্দর একটা লাইন আছে, মোমবাতি দেখেছি আমরা, মোমবাতি যখন জ্বালানো হয়, যে পোলতেটার সঙ্গে সঙ্গে কিন্তু মোমটাও গলে একদম শেষ হয়ে যায়। যদি মোমটা গলে যায় তাই পোলতেটার দাম কি? যদি আমি এমন ছোট হতে হতে মাটিতে মিশে যাই, যাবো কি করি, থাকা একটু দেখিনি, তাই না? কিন্তু এবার ওখান থেকেও যে বেরোতে পারছিল না, মনে আছে? ওই ওই সেই একটা লো কার্টেনের মধ্যে ও যে আটকা পড়ে গেছিল, তাই না? এই যে লো কার্টেন, এখান দিয়ে তো তোমারও একটা লং প্যাসেজ, তারপর একটা ওয়ান্ডারল্যান্ড, তাই না? এখানেও আটকা পড়ে গেছে, তাই নিজেকে বলেছে আমার মনে হচ্ছে যেন আমি কোনো টেলিস্কোপের মধ্যে বা দূরবীনের মধ্যে আটকা পড়ে গেছি। এমন ভাবতে ভাবতে কিছুক্ষণ পর দেখলো যে আরো একটা জায়গায় খুব সুন্দর একটা কেক রাখা, আহা, তাই না? কেকটার ওপরে এই কারেন্টস মানে কি, কিশমিশ দিয়ে সাজানো, ওপরে লেখা ইট মি, আমায় গিলে গিলি খা লেখা। ও বেশ দারুণ, কেকটা খাচ্ছে বড় হচ্ছে, খাচ্ছে বড় হচ্ছে, সেই তো এতটাই টেস্টি, ও পুরোটাই খেয়ে নিয়েছে। এখানেই গল্পটা শেষ, কিছুই নেই। কি আছে গল্পটা? শেষ। সারাদিন খাই 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 খাই, গল্প শেষ। তাহলে এই গল্প থেকে অল্প কয়েকটা SAQ তোমরা কেন পড়বে না? এত সহজ একটা গল্প।